করো। করছি আমি। এটা মেডিটেশন হচ্ছে? কি টাইপের মেডিটেশন এটা? খেলার আগে? কি হলো হাসছি তুই তো? আর ওই মাটিতে ওগুলো কি করেছিস? এটা জাস্ট আমার ইউজ করা জামা কাপড়, যেটা হেরেছি আর পরবো না। রাহুল আমায় জুতো পরিয়ে দিচ্ছে, এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে দিয়েছিলাম। আর তারপরে প্রচণ্ড সবাই আমাকে গালিগালাজ করেছিল, যে ছি ছি অনেক কিছু বলেছিল। এখন রিভিল করছি, আসলে আমি সেই সময় 3 মাসের প্রেগনেন্ট ছিলাম, 3.5 মাসের, তাই নিচু হতে পারছিলাম না। আর এটা কোনো প্রেগনেন্ট না থাকলেও এটা কোনো বড় ব্যাপার না যে হাজব্যান্ড কেন পরিয়ে দিচ্ছে জুতো। যাই হোক, এটা ফাইনালের দিন ছিল CCL-এ। তো ফাইনালের দিন একটা জমজমাট পরিবেশ, আর কর্ণাটকের টিম এখানে এন্ট্রি করছে। প্রথমেই ক্যাপ্টেন সুদীপ কিচ্চা স্যার ছিলেন, আর এবারে বেঙ্গল টাইগার্স আমাদের হিরোরা এন্ট্রি করলো মাঠে। তো ফাইনালের দিন, ফাইনাল খেলা, আর এখানে সবাই ছিলেন একদম আমাদেরকে চিয়ার আপ করার জন্য। এই বাজনা বাজছিল সারাক্ষণ ধরে, আর এখানে জল করছে ট্রফিগুলো। দেখো, মেডেলস রয়েছে, ট্রফি রয়েছে। তো আমি খালি ভাবছিলাম এর মধ্যে কোন ট্রফিটা আমার হাজব্যান্ড পাবে, রাহুল কোনটা পাবে। তো এবং আমাদের টিম যেন সব কটা ট্রফি নিয়ে চলে আসতে পারে, আর সত্যি তাই হয়েছে। আমাদের টিমে সবাই এই গোল্ডেন ট্রফি নিয়ে চলে এসেছিল, এই যে আমাদের আসল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলে এসেছিল। এবং সত্যি রাহুলও সেইবারে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, এবং বেস্ট ব্যাটসম্যান পেয়েছিল রাহুল, বেস্ট বোলার হয়েছিল, অনেক কিছু আমাদের টিম থেকে অনেকেই আরও অনেক ট্রফি জিতেছিল। যাই হোক, 10 বছর পরে আমরা উইনার। 10 বছর পরে উইনার হওয়া চারটিখানি ব্যাপার নয়। কোচকে নিয়ে সবাই, পুরো টিম, বেঙ্গল টাইগার্সের টিম একেবারে কোচকে নিয়ে সবাই আনন্দ করছে, কোচকে কোলে তুলে। স্বাভাবিক, এখানে রাহুল নাচ করছে, প্রত্যেকে ভীষণ খুশি। আমি আর রাহুল নয় 3-4 বছর হলো অ্যাসোসিয়েটেড CCL-এর সঙ্গে, কিন্তু বাকি অনেকে যারা প্রথম থেকে করছেন, 10 বছর ধরে যারা খেলছেন, তাদের কথাটা ভাবো, যে 10 বছর অপেক্ষা এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আর আজকে তারা চ্যাম্পিয়ন, বেঙ্গল টাইগার্স, আমরা চ্যাম্পিয়ন। কত খুশি। এখানে উদয় আর রাহুল দুজনে মিলে রয়েছে, একদম মানে ক্লান্ত হয়ে পড়েছে। আর সত্যি ম্যাচটা তোমরা দেখো, CCL-এর এই ম্যাচটা, যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অসাধারণ। আর এখানে জয়ী আনন্দে উল্টে গেছে। এই ম্যাচটা তোমরা ইউটিউবে দেখতে পাবে। আর CCL আবার ফিরে আসছে, আমরা 17 তারিখ CCL আবার ওপেনিং, তো অবশ্যই তোমরা দেখো CCL, আমি এটুকুনি বলবো। আর এখানে এখন উইনার ঘোষণা করার পালা, গোল্ডেন ট্রফি জল করছে, এবং আমরা প্রত্যেকে ভাবছি কতক্ষণে আমরা সবাই মিলে গোল্ডেন ট্রফিটা হাতে পাবো। এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে রাহুলকে মঞ্চে ডাকা হলো বেস্ট ব্যাটসম্যানের জন্য, এবং সাথে রাহুল ম্যান অফ দ্য সিরিজ এটাও ঘোষণা করা হয়েছিল। এখানে কর্ণাটক টিমের ক্যাপ্টেন কিছু বলছেন, তো একটু শুনে নিই। আর ক্যাপ্টেনের হাতে ট্রফি, এবং পুরো টিম এবারে উঠে পড়েছে মঞ্চে, আর সবাই মিলে আনন্দ উপভোগ করছে ট্রফিটা, সবাই মিলে হাতে নিয়ে, আর যেভাবে আর কি আনন্দ উপভোগ করা যায়। সত্যি ওই দিনটা ভীষণ সুন্দর ছিল। সেই সময় আমি এই ভিডিওটা দিতে পারিনি, আমার এডিট করা হয়নি, কিন্তু এই আবার CCL ফিরে আসছে, আর তাই সবাইকে আবার মনে করিয়ে দেওয়া যে এই ট্রফিটা কিন্তু আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের টিমে যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আবার এই ট্রফিটা এই বছর কিন্তু নিয়ে এসো। অবশ্যই চ্যাম্পিয়ন হব আমরা এবারে। আর আমার বন্ধুদেরকে বলবো, তোমরাও প্রে করো যেন আমাদের বাংলাই নিয়ে আসে আবার এই ট্রফিটা। তো সবাই মিলে খুব মজা করেছিলাম। আর এদিকে আমি নাচ করতে একদম পাচ্ছিলাম না, কেন আমি তখন 3.5 মাসের প্রেগনেন্ট ছিলাম। তো
আর তার পরের বছর আমি আয়রাকে নিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো সবাই আর কি উন্মাদের মতন ডান্স করছে সবাই। আর এখানে আমি একটু পরেই নাচ করব, হাত তুলে তুলে একটুখানি অল্প 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 যতটুকু আর কি করা যায় এরকম। তো কিন্তু আমি চিৎকারও কম করিনি, কেউ বিশ্বাস করবে না সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম যে। তো যাই হোক, সবাই ভিডিওটা যদি এনজয় করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল। ফেসবুক চ্যানেলের থেকে দেখলে ফেসবুক পেজটাকে আমার লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ। অনেক ভালোবাসা দিও। এই বছরেও চেষ্টা করবো অনেক অনেক ভিডিও ক্যাপচার করার আর তোমাদের সঙ্গে তুলে ধরার। তো প্লিজ আমাকে অনেক ভালোবাসা দিও। এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আরও থাকবে। আর প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিওর সব শেষে আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন এবং আমাদের সবার প্রিয় অভিনেতা যিশুদার পারফরমেন্সের সাথে আমি শেষ করলাম এই ভিডিওটা। আমি শুধু যিশুদার কথা ভাবছি যে সে কতটা এক্সাইটেড আর কতটা আনন্দ পেয়েছে, আর আমার আর রাহুলের মিষ্টি মুহূর্ত।